নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটি রেসিপি নিয়ে, তালের মালপুয়া। সামনে যেহেতু জন্মাষ্টমী, গোপালে ভোগে নিবেদনের জন্য এরকম মালপুয়া বানিয়ে আপনারা ভোগ নিবেদন করতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর দিয়ে 3 থেকে 4 চামচ মতন সুজি, আর দেবো 3 চামচ চালের গুঁড়ো, আর দেবো 1.5 চামচ চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তারপরে দেবো 1 বাটি তালের পাল্প। এবার সব রকম উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। সব রকম দিয়ে দেখো মাখতে এইভাবে মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে। তার জন্য এখানে আমি বাকিটা দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে বেশ ব্যাটারটাকে আমি ভালো মতন বানিয়ে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এবার ঢাকা দিয়ে, একটা প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এবার আমি একটা চিনির শিরাটা বানিয়ে নেব। তা নিলাম এখানে আমি 1 বাটি চিনি, আবার ওই বাটিতে 1 বাটি নিলাম জল। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিনির শিরাটা তৈরি করব। তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচটাকে একটু মুখ ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এইভাবে চিনি শিরাটাকে ফুটিয়ে সামান্য একটুখানি যখন আঠালো হবে, দেখুন এই যে সামান্য একটুখানি আঠালো হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, তাই দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে 1 হাতা করে আমি এই মিশ্রণটা তেলের মধ্যে দেব। তেলটা এদিকে ভালো করে বেশ গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে দেব। দেখুন এই 1 হাতা এরকম মিশ্রণটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজলে তাহলে ভিতরে একটুও কাঁচা থাকবে না, সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হবে। একদিকটা দিয়ে এবার উল্টে নেব আর একদিক। একটু সময় নিয়ে মালপোয়াগুলো ভাজতে হবে। দেখুন বেশ এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার এটা তুলে নেব। আবার একটা একইভাবে ভেজে নেব। আবার 1 হাতা মিশ্রণ দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে এটাকেও আবার উল্টে দেব। এটাকে আবার উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে মালপোয়াগুলো ভাজতে হচ্ছে এবং ভাজতেও লাগবে, তাহলে বেশ নরম হবে। এবং দেখুন লাল করে একইভাবে মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে চিনির যে শিরাটা বানিয়ে রেখেছি ওর মধ্যে এবার তেল থেকে তুলে ওর মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে দিয়ে একদিকটা দিয়ে আবার একটুখানি ভিজিয়ে নেব। এরকম 2 থেকে 3 মিনিট এরকম চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব। এই রকম তালের মালপোয়া বানিয়ে গোপালের ভোগে নিবেদন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।